আপনি প্রশ্ন করবেন পানি সম্পদ মন্ত্রীকে। জি, পানি সম্পদ, প্রাণী, মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রীর প্রশ্ন এটা। পানি সম্পদ মাননীয় মন্ত্রীকে। উনি নৌ পুলিশের কি করবেন? উনি তো নৌঘাটি স্থাপন করতে পারবেন না। প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মাননীয় প্রাণী সম্পদ। আপনি চাচ্ছেন কি একটি থানা চাচ্ছেন ওখানে? মুরগি নিয়ে আসি আমি, পুলিশ তো আমার সাথে নাই, তারপরেও ওই এলাকায় যদি মাননীয় স্পিকার আমার এই রিজার্ভের মাস্টার যদি কেউ ধরে, ওই উসুল্লায় যদি রিকোয়েস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী রিকোয়েস্ট করতে পারি কিছু পুলিশ পাঠানোর জন্য। আপনার মাধ্যমে আমি পানি সম্পদ মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই, কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের চিলমারির প্রত্যন্ত চর এলাকা থেকে ভেড়ামারা থানার রায়টাঘাট, মিরপুর থানাধীন তালবাড়িয়া ঘাট, কুমারখালী থানাধীন কয়াঘাট, শিলাইদা ঘাট হয়ে খোকসা পর্যন্ত নদী তীরবর্তী অঞ্চল রয়েছে, যা দৈর্ঘ্য প্রায় 60 থেকে 65 কিলোমিটার। এই নদীর বাঁক অনুযায়ী বর্তমান গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান নদীপথের এই রুটটি রাজশাহী সেই রিজিয়নের নৌ পুলিশের তত্ত্বাবধানে লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ির পুলিশ কার্যক্রমে পরিচালিত হচ্ছে, যার অবস্থান ঈশ্বরদী এবং পাবনা। কিন্তু আমাদের ভেড়ামারা এবং এই তালবাড়িয়া বা দৌলতপুরে নৌ পুলিশের থানা না থাকার কারণে এখানে দিন দিন এই পুলিশের যে অবৈধ দৌরাত্ম বেড়ে যাচ্ছে সন্ত্রাসীদের, এতে করে প্রতিদিনই সেখানে গোলাগুলি বা মাননীয় সদস্য, জি, আপনি প্রশ্ন করবেন পানি সম্পদ মন্ত্রীকে। জি, পানি সম্পদ, প্রাণী, মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রীর প্রশ্ন এটা। পানি সম্পদ মাননীয় মন্ত্রীকে। উনি নৌ পুলিশের কি করবেন? উনি তো নৌঘাটি স্থাপন করতে পারবেন না। প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মাননীয় প্রাণী সম্পদ। আপনি চাচ্ছেন কি একটি থানা চাচ্ছেন ওখানে? নৌ পুলিশের থানা? আমি নৌ পুলিশের থানার একটি আবেদন করছি। মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রী, আপনার আন্ডারে আছে নাকি থানা পুলিশ কিছু? উত্তর দিন। না, এটা মুরগি নিয়ে আসি আমি, পুলিশ তো আমার সাথে নাই, তারপরেও ওই এলাকায় যদি মাননীয় স্পিকার আমার এই রিজার্ভের মাস্টার যদি কেউ ধরে, ওই উসুল্লায় যদি রিকোয়েস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী রিকোয়েস্ট করতে পারি কিছু পুলিশ পাঠানোর জন্য। ধন্যবাদ। এছাড়া আবার কিছু করার নাই। ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. صدق الله العلي العظيم.
সূরাতুল হুজুরাত এর 12 নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এইরূপ: হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি অনুমান করার থেকে বেঁচে থাকো। কিছু কিছু অনুমান আসলে অপরাধ, এবং একে অপরের দোষ খোঁজার জন্য তার পিছনে গোয়েন্দাগিরি করো না। একজন আরেকজনের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা করো। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন, তিনি একান্ত দয়ালু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 1954। মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি প্রশ্ন করতে পারেন ইকরামুল বারী টিপু, নওগাঁ 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন রাখতে চাই যে নওগাঁ আমাদের উত্তরাঞ্চলের মধ্যে একটি বৃহত্তম জেলা। এই জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত না হওয়ার কারণে পুরাতন যেটা জজ কোর্ট, সেইখানের একটি কক্ষ ব্যবহার করে এবং গাড়ি বারান্দা ব্যবহার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আদালত পরিচালনা করেন। এখানে আইনজীবী, বাদী বিবাদী পক্ষের লোকজন সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা বিচার পর্যবেক্ষণের জন্য উপস্থিত থাকেন, তাদের স্থান সংকুলান হয় না। খুবই সমস্যা হয়, যেহেতু 11টি উপজেলা, এই উপজেলার কোর্টগুলো ওইখানে বসে। আমাদের জানামতে দেশের অধিকাংশ জায়গায় এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হলেও নওগাঁর জন্য জমি অধিগ্রহণের কাজ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হচ্ছে না, এ ব্যাপারে তড়িৎ কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা মাননীয় আইনমন্ত্রীর কাছে তা জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। উনি একটি খুব প্র্যাগম্যাটিক, ভাইটাল এবং জনগুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাংলাদেশে আদালতগুলোতে এখন আদালত ভবনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের বসার আসন সংখ্যার খুবই সংকট। তার মধ্যে নওগাঁও বাইরে না, আমরা 23টি জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণের জন্য ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ নিয়েছি। অনুমোদনের জন্য ফাইল প্রসেস হয়েছে, তার মধ্যে নওগাঁটা আছে। আশা করি আমরা অচিরে এই সমস্যার সমাধান করতে পারবো। মাননীয় স্পিকার। এবিএম মোশাররফ হোসেন, মাননীয় সদস্য, পটুয়াখালী 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ইকরামুল টিপুর মতে প্রশ্ন করতে চাই। আমার যে নির্বাচনী আসন 114 পটুয়াখালী 4, সেখানে ব্রিটিশ আমল থেকে চৌকি আদালত ওখানে আছে। বর্তমান ওখানে চৌকি আদালত এবং জেলা যুগ্ম জজ আদালত ওখানে আছে, কিন্তু আগে যে আদালতের ভবনটি ছিল সেটা পরিত্যক্ত অবস্থায় আছে। এখন ভাড়া বাড়িতে এটা দীর্ঘ আমরা প্রায় 7-8 বছর এটা চালানো হচ্ছে। তো আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, কবে নাগাদ এই উপজেলা পর্যায়ে এই আদালত ভবনগুলি তৈরি করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। বাংলাদেশে বর্তমানে 64টা জেলা, 64টা জেলায় আদালতের বাইরেও 74টা চৌকি আদালত আছে। প্রত্যেকটা চৌকি আদালতের অবস্থা একই রকম। আমার স্বপ্ন, আমার স্বাদ আগামীকালই এগুলো উন্নত করে দিই, কিন্তু আমার সাধ্যের বাইরে। তো আমরা এটা পর্যায়ক্রমিকভাবে চৌকি আদালতগুলোকে নির্মাণ সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে, এবং গতকাল রাতেই সমস্ত স্কিম নিয়ে আমি মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি। আমরা এই কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব পর্যায়ক্রমিকভাবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।